This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মর্নিং সুপার প্রাইম টাইমে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরে আমরা এখন নজর রাখবো, শুরুটা হয়েছিল তো রেশন দুর্নীতির তদন্ত দিয়ে। সেই তদন্তে কেঁচো খুঁড়তে বেরিয়ে এসেছে কেউটে। শেখ শাহজাহান এবং তার বিরুদ্ধে সন্দেশখালীর বিক্ষোভ আজ রাজ্য রাজনীতির সবচেয়ে বড় টপিক। মহিলাদের সম্ভ্রমহানি থেকে জোর করে জমি লুট, একের পর এক অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। সরকার জনতার ক্ষোভের কথা শুনতে ক্যাম্প করেছে। পুলিশ প্রশাসন জনতাকে আশ্বাস দিয়েছে। শাসক নেতারা বারবার ছুটে যাচ্ছেন এলাকায়। তারপরেও ক্ষোভের আগুনটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে কি? মঙ্গলবারও এলাকায় নতুন নতুন অভিযোগে সরব হলেন গ্রামের মহিলারা। কথায় বলে, যখন ঝড় ওঠে তখন শুধু হাওয়া বয় না, হাওয়ার জেরে ধুলো বালি সবকিছুই ঝড় হয়ে আছড়ে পড়ে। সন্দেশখালীর চোরাস্রোতেও বারবার আছড়ে পড়ছে একের পর এক ধুলোবালি, একের পর এক ইস্যু। সন্দেশখালী শুরুটা হয়েছিল গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত দিয়ে। শেখ শাহজাহানের নাগাল পেতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আর কেন্দ্রীয় বাহিনীকে। হামলা চালিয়েছিল একদল গ্রামের মানুষ। অদ্ভুতভাবে 8ই জানুয়ারি থেকে আর একদল গ্রামের মানুষ পথে নামলেন। শাহজাহানের অনুগামীদের বদলে দেখা গেল শাহজাহান বিরোধী শয়ে শয়ে মহিলা, শয়ে শয়ে গ্রামবাসী। কখনো মহিলাদের সম্ভ্রমহানি, কখনো জমি লুটের অভিযোগ। ঝড়ের হাওয়ার সঙ্গে বয়ে আসছে ধুলোবালিও। এবার শাহজাহানের অনুগামীর বিরুদ্ধে আইসিডিএস কেন্দ্র দখল করে গরুর গোয়াল, হাঁস মুরগির খামার তৈরির অভিযোগ। যে অঙ্গনারীর স্কুলের পাশে যে গোয়াল ঘর আছে, যে গরু বাছুর রাখে তপন সর্দার, তার জন্যই বলছি। আর স্কুলের ভেতরে যে ধানের বস্তা রেখেছে, এসব পরিষ্কার চাই। কাচ্চা নিয়ে গেলে তখন তপন সর্দার কি বলে জানো? তপন সর্দার বলবে আমার জায়গায় আছে, তো তুমি বলার কে? তপন সর্দার? গ্রামবাসীদের অভিযোগ, তপন আসলে শেখ শাহজাহানের অনুগামী। শাহজাহানের নাম করেই এলাকায় দাদাগিরি করত সে। কিন্তু আমি কালকে সরিয়ে নেব। আইসিডিএস স্কুল সেন্টার সে জানি, কিন্তু আমার এমন একটা পরিস্থিতি ছিল, একদম কোনো জায়গা থাকার মতো জায়গা ছিল না, বেরোবার জায়গা নেই। তার জন্য আমি এখন রেখেছি। আমারও খারাপ লাগে রাখলে, কিন্তু আমার কিচ্ছু করা নেই। আমি কালকে না হলে সরিয়ে নেব। প্রতিবাদে এদিনও পথে নামে দঙ্গলপাড়ার মহিলারা। শুধু আইসিডিএস স্কুল দখলই নয়, 100 দিনের টাকা, আবাসের টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগে পথে মহিলারা। খোড়া মানুষের একটা ঘর দিয়েছিল, 1,20,000 টাকা দিয়েছিল। সেইখান থেকে তপন সর্দার নিয়েছে 5,000 টাকা নিয়েছে। জানো হয়তো তপন সর্দার তো বলে যে দিতে হবে, না দিলে সাজাঙ্গে জানাবো, সিরাজের জানাবো, না হলে তোমাদের ঘর ছাড়া করে দেবো। আর আমাদের তো এমনিতে ভয়, আর ভয় আর কিছু বলি না। যখন চাই তখন ওই টাকা তুলে দিয়ে যায়। টাকা সব তুলে নিয়ে নেয় আমাদের অ্যাকাউন্ট থেকে। আবার পার্সোনালভাবে যে অ্যাকাউন্ট খুলিয়েছে সেখান থেকে উনি টাকা তুলে নিয়ে নিচ্ছেন, কিন্তু আমাদের পার্সোনাল যে বই সেটাও পর্যন্ত দেন না আমাদেরকে তপন সর্দার। প্রাপ্য চাইলে হুমকি। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের। অজিত মাইতির বাড়িতে হামলা হয়েছে, তপন সর্দারের দেখা মিলছে না। তবে দঙ্গলপাড়া ছাড়াও নতুন করে উত্তেজনার খবর মিলেছে ভাঙা তুষখালীর পান্তামারিতে। 180 বিঘা জমি শিবু হাজরার বিরুদ্ধে দখলের অভিযোগ। লিজ চুক্তির বকেয়া টাকা মেটানোর দাবিতে বিক্ষোভ সামাল দিতে হয় পুলিশকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শাহজাহানদের বিরুদ্ধে 250-রও বেশি অভিযোগ পেয়েছি। জমি নিয়ে অভিযোগ ভিডিওকে পাঠানো হয়েছে, জানালেন বসিরহাট জেলা পুলিশ সুপার হাসান মেহেদি রহমান। নিরাপদ জামিনের শুনানিতে তার গ্রেফতারি নিয়ে জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কোর্ট। এদিনের শুনানি পর্বে একের পর এক কড়া কথা শুনতে হয়েছে পুলিশ প্রশাসনকে। এসপির মতে এটা হিউম্যান এরার, অনুসন্ধান করে পদক্ষেপ নেওয়া হবে। মোর দ্যান 250 কমপ্লেন্টস পেয়েছি, তার ভিত্তিতে আমরা বেশ কিছু এফআইআর করেছি এবং যেগুলো ল্যান্ড রিলেটেড কমপ্লেন্টস ছিল ওগুলো আমরা বিডিওকে ফরওয়ার্ড করেছি, যেটার আমরা 48 আওয়ার্সের মধ্যে যেটা অ্যাকশন টেকেন আছে ওর মানে ওটা আমরা চাইবো। কিন্তু আমরা যেটা করার আমরা করছি। মানে তল্লাশি অভিযান চলছে, ওটা
কোনো মানে এটা আমরা এনকোয়ারি করে দেখছি, মোস্ট প্রবাবলি এটা একটা এরার আছে, হিউম্যান এরার হতেই পারে, বা যেটা আমাদের মানে এনকোয়ারি রিপোর্টে যেটা পাবো ওইভাবে আমরা অ্যাকশন নেব। আপনার কাছে রিপোর্ট তলব করেছে আলাদা? হ্যাঁ, ওটা রিপোর্ট আমি দেবো। এমনি অফিসাররা যারা ছিলেন তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করে যদি হ্যাঁ, এনকোয়ারিতে যা পাবো ওই হিসাবে অ্যাকশন নেওয়া হবে। নিরাপদ সর্দারের জামিনের দিনে গ্রেফতার নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়কের ইতিমধ্যেই 40 দিনের বেশি হেফাজতে থাকার অভিজ্ঞতা রয়েছে। সন্দেশখালী যাওয়ার পথে মঙ্গলবার সায়েন্স সিটিতে নওশাদকে আটকায় পুলিশ। 144 ধারা ভাঙার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। পরে লালবাজার থেকেই জামিন পান। নওশাদের প্রশ্ন, সায়েন্স সিটিতে 144 ধারা তো নেই, সেখানে কেন তাকে গ্রেফতার করা হলো? একমাত্র এলওপি গিয়েছেন তা কোর্ট অর্ডারে, বাকি যত অপোজিশন আছে কাউকে ঢুকতে দিয়েছে। নওশাদ সিদ্দিকী এতদিন যায়নি, তারপরেও কেন সন্দেশখালীকে কন্ট্রোল করতে পারছে না? এই জবাবটা কি রাজ্য সরকার দিতে পারবে? তৃণমূলের নেতা মন্ত্রীরা সপার্ষদ যাচ্ছেন সন্দেশখালীতে, অবাধে ঘুরে বেড়াচ্ছেন সন্দেশখালীর একের পর এক দ্বীপে, আর বিরোধী হলেই পুলিশের সক্রিয়তা। মঙ্গলবার সন্দেশখালী যেতে চেয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সন্দেশখালী থেকে প্রায় 62 কিলোমিটার আগে সায়েন্স সিটির কাছে আটকানো হলো আইএসএফ বিধায়ককে। যে এলাকায় নওশাদকে আটকানো হলো সেই প্রগতি ময়দান থানা এলাকায় নেই 144 ধারা, অথচ সন্দেশখালীতে 144 ধারার যুক্তি নওশাদকে বাধা দেওয়ায় মানতে চাননি নওশাদ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান ভাঙড়ের আইএসএফ বিধায়ক। আমি যদি 144 ব্রেক করি তার জন্য আপনি আমাকে বলুন। বলতে সেটাই তো বলা হচ্ছে আপনাকে যে কি হলো আপনাকে। টেনে হিচড়ে নওশাদকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ, নিয়ে যাওয়া হয় লালবাজারে। 144 ধারা ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয় নওশাদকে, পরে জামিন পান। পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে আইএসএফ বিধায়ক জানিয়েছেন যাবেন সন্দেশখালী। যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ব। আপনি আবার যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই যাব। স্বাধীন ভারতে স্বাধীন জায়গাতে সন্দেশখালী পরাধীন নয়, সন্দেশখালী আলাদা কোনো দেশ নয়। আমাদের মতো অপোজিশন, দায়িত্বশীল অপোজিশনকে ওখানে যদি পাঠানো হয়, আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে সন্দেশখালী যাতে শান্তি ফেরে। সন্দেশখালী যেতে গেলেই বারবার বিরোধীদের বাধা, গ্রেফতার, আর এই নিয়েই তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছে, বিধায়ক ঘুরে বেড়াচ্ছে 50 জন লোক নিয়ে 144 এর মধ্যে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক 144 এবং সেখানে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে যাতে ওখানকার মহিলারা সাহস করে যে তারা মুখ খুলেছেন, এই মুখ খোলার সাহস আগামী দিনে যেন না দেখাতে পারেন। সেখানে 144 ধারা জারি করা নেই, সেখানে 144 ধারা ভঙ্গ করেছে নাকি নওশাদ সিদ্দিকী, সেই কারণে গ্রেপ্তার। এটা কোনো আইনের শাসনই না, তৃণমূল পুলিশ দুষ্কৃতী মাফিয়া চক্রের শাসন চলছে। যদিও বিরোধীদের আক্রমণ আমল না দিয়ে তৃণমূল বলছে আইন মাফিক ব্যবস্থা নিয়েছে পুলিশ। সন্দেশখালী যাওয়ার পথে গিয়ে উস্কানি দেয়া, গিয়ে প্ররোচনা দেয়া, এইখানে কিছু নাটক হচ্ছে, সেগুলোই সামনে আসছে। বিরোধীরা বলছেন তাদের আটকাতে পুলিশের যে তৎপরতা তা শেখ শাহজাহানের ক্ষেত্রে হলে অনেক আগেই গ্রেফতার হতেন। তাদের প্রশ্ন, 144 ধারা কি শুধু তাদেরই জন্য? 144 ধারা থাকলে সন্দেশখালীতে কিভাবে নেতাকর্মীদের নিয়ে একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল? সন্দেশখালী যেতে হলে বারবার আদালতেই ছুটতে হবে। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মঙ্গলবার সন্দেশখালীর পথে পা বাড়িয়েছিল কংগ্রেসও। ন্যাজাটে বাধা সৌম্য আইচরায় সহ কংগ্রেসের প্রতিনিধি দলকে। 144 ধারা জারি রয়েছে এই যুক্তিতে পুলিশ আটকে দেয় কংগ্রেস নেতাদের। এরপর পথেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে তাদের হটিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। চলে স্লোগান বিক্ষোভ। অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। মুখ্যমন্ত্রী স্পিক টু নট, চুপ করে আছে। বোমা বনে গেছে মুখ্যমন্ত্রী। বাংলার লজ্জা, আমাদের সংস্কৃতির লজ্জা, তার প্রতিবাদ কংগ্রেস করবে। তার জন্যে কয়েকদিন আগেও কংগ্রেসের উপর হামলা হয়েছিল। কংগ্রেসের নেতা সৌম্য আইচ তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আজও কংগ্রেস সেখানে প্রতিবাদ করতে গেছে, আজও তাদেরকে আটকানো হয়েছে, কিন্তু কংগ্রেসের প্রতিবাদ চলবে। সংখ্যার জোর থাকার পরও রাজ্যসভার ভোটে হিমাচল প্রদেশে ধরাশায়ী কংগ্রেস। 6 কংগ্রেস বিধায়কের ক্রস ভোটিংয়ের ধাক্কায় হার হলো হাত শিবিরের অভিষেক মনু সিংভির। বিধায়কদের বিদ্রোহে হিমাচলে টলমল অবস্থা কংগ্রেস সরকারের। লোকসভা ভোটের আগেই সরকারের পতন হবে বলে হুঙ্কার চলেছে বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে কংগ্রেস বিধায়ক অপহরণের অভিযোগ তুললেও তা আমলই দেননি অমিত শাহ। রাজ্যসভা নির্বাচনে বিরাট বড় ধাক্কা কংগ্রেসের। হিমাচল প্রদেশে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও বিজেপির কাছে হেরে গেলেন হাত শিবিরের প্রার্থী অভিষেক মনু সিংভি।
ক্রস ভোটিংয়ের ধাক্কায় কংগ্রেস প্রার্থীর পরাজয় ছাপিয়ে প্রশ্নের মুখে কংগ্রেস সরকারের স্থায়িত্ব। 2022-এর শেষে ভোট হয় হিমাচল প্রদেশে। 68 আসনের 40টিতে জিতে পাহাড়ি রাজ্যে সরকার করে কংগ্রেস। বিজেপি 25 ও অন্যান্যদের হাতে যায় 3টি আসন। 40 বিধায়কের সমর্থন থাকার পরও হেরে গেলেন কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মানু সিংভি। হিমাচলে রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং হয় 9টি। কংগ্রেস প্রার্থী মনু সিংভির পক্ষে পড়ে 34টি ভোট। বিজেপির প্রার্থী হর্ষ মহাজনও পান 34টি ভোট। পরাজয় মেনে নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন মনু সিংভি। एक व्यक्ति या 2 व्यक्ति या 9 व्यक्ति अचानक एक नई नीति, एक नई सोच, एक नई आइडियोलॉजी के अंतर्गत कल रात के डिनर और आज सुबह के नाश्ते के बाद बदल गए हैं, तो मैं समझता हूं कि हम सब, जो अंग्रेजी में कहावत है, एक फूल्स पैराडाइज पे रहते हैं। কংগ্রেস শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর অভিযোগ, দলের 5-6 জন বিধায়ককে হরিয়ানায় তুলে নিয়ে গেছে সিআরপিএফ ও পুলিশ। 9 বিধায়কের ক্রস ভোটিংয়ের পর কংগ্রেস শাসিত সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রশ্নের মুখে। চাপ বাড়িয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কটাক্ষ, বিরোধীরা নিজেদের ঘর সামলাতে পারে না। मतदान विधानसभा के अंदर हुआ है, असेंबली चल रही है, कोई कैसे किडनैप कर पाएगा? क्या बचकाना बात कर रहे हैं? भैया वोट कहाँ गए तेरे, इसकी तू बात नहीं करता, अब विधायक की बात करता है। मेरी समझ में नहीं आ रहा है किस तरह से लोग राजनीति कर रहे हैं। आपके वोट चले गए, आपके विधायक चले गए और आपको मालूम भी नहीं है। শুধু হিমাচল নয়, বিরোধীদের ধাক্কা উত্তরপ্রদেশে। রাজ্যসভার ভোটে ঘর ভাঙল সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশেও হয় ক্রস ভোটিং। অখিলেশের দলের 7 বিধায়ক ও 1 বিএসপি বিধায়ক ভোট দেন বিজেপি প্রার্থীকে। কংগ্রেসের একমাত্র সান্ত্বনা কর্ণাটক। দক্ষিণের রাজ্যে ক্রস ভোটিং হলেও 3টি আসনে জেতে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।